নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজ 4 জুলাই, ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে। তাই আমরা সবাই আজ সকালবেলা বেরিয়েছি রাউন্ড রক ডাউন টাউনে। ওখানে সকাল 8:30 থেকে 9:30 অবধি একটা প্যারেড রয়েছে। সেই প্যারেড শোটা দেখতেই যাচ্ছি। এখন 7:45 মতো বাজছে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা আর কিছুক্ষণের মধ্যেই একদম ভরে যাবে। যে লোকজন ব্রিজের উপরে ওঠা শুরু করেছে। আমরা প্রত্যেকবার বলা ভুল, যতবার আসি আর কি, ওই ব্রিজের একদম মাঝখানটায় আমরা থাকি। রুহি কই চলে এসেছে। আজকে রোদ্দুর খুব একটা বেরোবার কথা ছিল না, কিন্তু সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর। তবে গরম খুব একটা নেই, দারুণ হাওয়া দিচ্ছে। এই দিকটা দারুণ ভিড়, ওপরের দিকটা হোপফুলি কম এখনো অবধি। আজ আমেরিকার স্বাধীনতার 250তম বছর উদযাপন হচ্ছে। তো আমি জানি না আপনারা অনেকে জানেন কি না আমেরিকার স্বাধীনতার ইতিহাস। আমি নিজেও যে অনেক আগে থেকে জানতাম তা কিন্তু একেবারেই নয়। বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ দেখছিলাম 250 ইয়ার্স অফ সেলিব্রেশন। তো ভারতবর্ষ আর আমেরিকার স্বাধীনতার ইতিহাসের একটু মিল রয়েছে, যদিও বা সেটা খুবই যৎসামান্য। দুই দেশই ব্রিটিশদের শাসন থেকে স্বাধীন হয়েছিল, যার ফলে সেই দিক থেকে আমি বললাম যে একটু মিল রয়েছে। তবে দুই দেশের স্বাধীনতার ইতিহাসের প্রেক্ষাপট বা সময়কাল পুরোপুরিভাবে আলাদা। তো আজকে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা মানুষ হিসাবে চাই যে সবসময় স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে থাকতে। পরাধীন তো আমরা কেউই থাকতে চাই না। আমরা জন্মসূত্রে এক দেশে বড় হয়েছি, কিন্তু কর্মসূত্রে আমরা এদেশে রয়েছি। তো স্বাধীনতা যেই দেশেরই হয়ে থাক না কেন, সেই দেশের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, আর নিজের দেশের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, আবেগ সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। তো আমরা জন্মসূত্রে ভারতবাসী। আর ঘটনাক্রমে আমার দুই ছেলে মেয়েই এই দেশীয়। ওরা এখন খুবই ছোট, কিন্তু আমি চাইবো যে অন্তত ওরা বড় হওয়ার সাথে সাথে নিজেদের দেশের প্রতি যেমন ওদের কর্তব্য, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছুই থাকবে, তার সাথে সাথে ওরা যেন ওদের শেকড়টা না ভুলে যায়। ওর যে বাবা মা, তারা যে ভারতবাসী, সেই দেশের প্রতিও যাতে ওদের ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতি সমস্ত কিছু থাকে। বড় হওয়ার সাথে সাথে সেগুলো বাবা মা হিসাবে আমাদের কর্তব্য ওর মধ্যে তৈরি করা। চেষ্টা করব যতটা সম্ভব। এখন খুবই ছোট। তো বেশ কিছুক্ষণ হলো ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড শুরু হয়ে গেছে। ছোটরা তো খুবই খুশি। শুধু খুশি নয়, একমাত্র গোড়া। এত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি হচ্ছে যে ও ভয় পেয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। আর গরমও বেশ রয়েছে। আজকে মেঘলা ছিল, কিন্তু মেঘের তো দেখা নেই। সকাল থেকেই সূর্যি মামা আজকে দারুণ মেজাজে রয়েছেন। আর ওনার মেজাজের জন্যই যত বেলা বাড়ছে তত গরমও বাড়ছে। তাছাড়া গোড়াকেই এত হই হট্টগোলের মাঝে না আগে কখনো বার করিনি, এই প্রথমবার ওকে বার করছি। যার ফলে এই এত আওয়াজ, চিৎকার, আর তার সাথে রোদ্দুর গরমের জন্য না ও মাঝে মধ্যেই ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। একটু কোলে নিলেই আবার ভুলে যাচ্ছে। তাই আমরা 9:30 10টা পর্যন্ত থাকবো না, আর মিনিট 5-10 মধ্যেই বেরিয়ে যাব ঠিক করছি। তাই এখন থেকেই সুধাকে আর কি বলতে শুরু করছি যে আমরা এবার বাড়ি যাব, রেডি হও। ও তো যেতে চাইবে না, কারণ রুহি কই রয়েছে, তার সাথে মজার মজার সব জিনিসপত্র পাচ্ছে। ললিপপ পাচ্ছে, চকলেট পাচ্ছে, এই যে গলার হার পেয়েছে খানিকক্ষণ আগে, ফ্ল্যাগ পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে। এত মজার জিনিস ছেড়ে কে যেতে চায়? ব্যাগও ভর্তি করছে পাশাপাশি, যাতে বাড়ি গিয়েও 2-3 দিন উৎসবটা চলে আর কি, মেজাজটা থাকে উৎসবের। লং উইকেন্ড বলে কথা। তো ও তো সহজে যেতে চাইবে না, কিন্তু একটু ভুলিয়ে ভালিয়েই নিয়ে যাব ওকে বাড়ি। সুধাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি, বলেছি আবার বিকালে নিয়ে আসবো, বিকালে আবার অনেক ললিপপ দেবে এরা।
তো রাজি হয়েছে, তাই সঙ্গে সঙ্গে আমরা সব চেয়ার টেয়ার যা কিছু নিয়ে এসেছিলাম গোছাতে শুরু করেছি, যেই অ্যাপ্রুভ করেছে সুধা। আর ওর যে একটা চকলেটের ব্যাগ নিয়ে এসেছিল সেটা একদমও ভরে নিয়েছে, মানে সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। এখন বাজছে বিকেল 7:10-15 মতো। বিকেল বলছি, সন্ধে বলছি না, তার কারণ তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বেরিয়েছি এখন রুহি কইদের বাড়ি থেকে বেরোনোর সময় দেখছিলাম নেভারহুডে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে রাস্তার ধারে ধারে। আসলে লং উইকেন্ড পড়েছে, আর এখানকার মানুষজন এরকম লং উইকেন্ড পড়লে বা বিশেষ করে ছুটির দিনগুলোতে বন্ধু বান্ধব পরিবার পরিজনকে সাথে নিয়ে বাড়িতেই সময় কাটাতে বেশি পছন্দ করে, বাইরে ঘোরার থেকেও বেশি বাড়িতে থাকতে পছন্দ করে। আসলে সারা বছর বিভিন্ন কাজে বাড়ির বিভিন্ন সদস্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই ছুটির দিনগুলোতে তাই তারা বাইরে সময় না দিয়ে বাড়ির ভেতরে সবার সাথে কাটাতেই বেশি পছন্দ করে। তো এখানে এসেই সুধা ডিনারে বসে গেছে, কারণ ও তো 7টা থেকে 7:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয় রোজ। তো এসে খিদেও পেয়েছে, আর এখানে সমস্ত কিছু রেডি ছিল, ও বসে গেছে সবার সাথে ডিনার করতে। গোড়াও বসেছে আমাদের সাথে ডাইনিং টেবিলে, তবে ও ওর কার সিটে বসেছে। আর কই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গোড়াকে এন্টারটেইন করছে। গোড়া চলে এলে ও সমস্ত কিছু ভুলে যায়, ওর সামনেই বসে থাকে। সুমিতাদের বাগানে অনেক কিছু হয়েছে। আমি আজকে কিছু করলা তুলে নিয়ে যাব। প্রচুর ঢেঁড়স হয়েছে, আমাদের কাছেও হচ্ছে। প্রায় 4-5টার কচু বসিয়েছে। আমি ভাবছিলাম যে আমাদের কিছু কচু গাছ বসাবো, কিন্তু আর মনে পড়েনি তখন বসানোর সময়, যদিও এখনো বসালেও হবে। আর এই লঙ্কা গাছগুলো বিশাল বড় হয়ে গেছে, আমাদের এখনো সেভাবে বড় হয়নি। এই যে করলা, একটা করলা প্রায় 1-1.5 ফুট করে হচ্ছে। আমি বেশ কয়েকটা নিয়ে গিয়েছিলাম কয়েকদিন আগে। আর এই শিম গাছটা জানেন তো, এদের এখানে এই বার্ড ফিডার থেকে পড়ে হয়েছিল। এই যে এখানে বার্ড ফিডার আছে না, এর থেকে পড়ে বছর 2 আগে একটা শিম গাছ হয়েছিল। তো সেটা থেকেই আর কি এই শিম গাছের ওই বীজ রেখে দিয়েছিল, সেটা থেকে আবার হয়েছে। ওই যে শিম ধরেছে, একটু চওড়া চওড়া শিম, নইলে এরকম চওড়া শিম খুব একটা পাওয়া যায় না। প্রচুর ফুল এসেছে দেখছি শিম গাছে। আর এটা ঝিঙে গাছ। হ্যাঁ, সপ্তাহ 2 আগে আমি ঝিঙে নিয়ে গিয়েছিলাম। অনেক কিছু, ঝিঙে, করলা, কিছু কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের তখনও পর্যন্ত সেভাবে হতে শুরু হয়নি। আর এই ফ্লাওয়ার বেডটা, এটা লাউ গাছ। হ্যাঁ, এখানে লাউটা হচ্ছে না। আমি আমাদের বাড়ি থেকে প্রচুর লাউ মাঝে মাঝে কেটে পাঠাই। আর এখানে একটা ছোট্ট বেগুন হয়েছে। আর প্রচুর এগুলো নয়নতারা ফুল হয়েছে। কোথায় গাঁদা গাছ দেখলাম, গাঁদা ফুলও হয়েছে দেখলাম কোথায়। এখন সন্ধে 9টা বাজছে। 9টা বাজার সাথে সাথে যেই একটু অন্ধকার ঘনিয়ে এসেছে, চারিদিক থেকে বাজি ফাটানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা বাজি ফাটানোর আওয়াজ শুনেই আর কি সবাই ব্যাকইয়ার্ডে এলাম দেখবো বলে, কারণ দূর থেকে তো আকাশে দেখাও যাচ্ছে বাজি ফাটছে বিভিন্ন রকম। তো বাড়িতে 2-4টে বাজি, দিওয়ালির বাজি ছিল। গত বছর দিওয়ালি উইকডেজে পড়েছিল বলে আমরা বাজি সেভাবে ফাটাইনি, কারণ আওয়াজ টাওয়াজ হলে নেভারহুডে অনেকের প্রবলেম হতে পারে সেই ভেবে। তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, বিভিন্ন জায়গাতে বাজি ফাটানো হচ্ছে, তাই আমরাও 2-1টা যেগুলো অবশিষ্ট ছিল তার মধ্যে থেকেই 2-1টা ফাটাচ্ছি। তো বাজছে এখন 10:30টা। গোড়া সুধা দুজনেই গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে। আর এখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই কালো আকাশে সব বাজি পোড়াচ্ছে আর কি। সব বিভিন্ন দিকে আওয়াজ পাওয়া যাচ্ছে, যেমন ওই দিকে বোধহয় ওটা কাউন্টি পার্ক কি না, ওটা মধু দিদি বাড়ি থেকে যেটা দেখাচ্ছিল আমার মনে হয় ওটাই, সেটা চলছে না ওইদিকেরটা। হ্যাঁ, ওই দিকে কিছু হচ্ছে। তারপর আমাদের ওই স্কুলের পাশের ওই গ্রাউন্ডটায় হচ্ছে। তো বিভিন্ন দিকে ফট আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তাহলে চলুন আজ
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।